চেয়েছেন কিভাবে তারাবির নামাজ পড়তে হয়। আজকে আমি আপনাদেরকে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা ঘরে একা একা তারাবির নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা যদি আল্লাহ এলাকাটিকে ভালোবাসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিতে একটি লাইক করে দিন। দর্শক, আজকের ভিডিওর টাইটেলটি হলো রমজানের মধ্যে কোন সূরা দিয়ে তারাবি পড়বেন এবং সূরা তারাবি কীভাবে পড়বেন, খতম তারাবি কীভাবে পড়বেন সে বিষয়ে আলোচনা হবে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, অনেক মা বোন আমাদের কাছে জানতে চেয়েছেন কিভাবে তারাবির নামাজ পড়তে হয়। আজকে আমি আপনাদেরকে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা ঘরে একা একা তারাবির নামাজ আদায় করবেন। তার পূর্বে আমাদের জানতে হবে তারাবির নামাজ মোট কত রাকাত, 8 রাকাত নাকি 10 রাকাত, তারাবির নামাজের নিয়ত কি, তারাবির নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়। দর্শক, প্রথমে আমরা জেনে নিই তারাবির নামাজ মোট কত রাকাত। তারাবির নামাজ হচ্ছে 8 রাকাত 20 রাকাত অনেকে বলে থাকেন, তবে 8 রাকাত নিয়ে একতলাফ রয়েছে, তবে আমরা 20 রাকাত তারাবির নামাজ আমরা পড়ে নিব। অতঃপর আমরা জানবো তারাবির নামাজের নিয়ত কি। আপনারা নিয়তটি করবেন এইভাবে, আমি কেবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আরেকটা বিষয় অনেকে বলে থাকেন যে তারাবির নামাজ আমরা কোন সূরা দিয়ে আদায় করিব। কোরআন শরীফের যে কোনো সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি বলবো সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যেহেতু 10টি সূরা আছে, এই 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ পড়বেন এবং পুনরায় ওই 10টি সূরা দ্বারা আবার 10 রাকাত নামাজ পড়বেন, তাহলে মোট 20 রাকাত নামাজ এখানে হয়ে গেল। দর্শক, চলুন ভিডিওটি লম্বা না করে আমরা সঠিক নিয়মে তারাবির নামাজটি আমরা শিখে নেই। দর্শক, নামাজটি শেখার পূর্বে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দেই। নামাজের পরে আমি আপনাদেরকে বলে দিব 4 রাকাত পরপর কোন দোয়াটি পাঠ করবেন এবং মুনাজাতের মধ্যে আপনারা কোন দোয়াটি পাঠ করবেন। নিয়তটি করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়ত করবেন, কেবলামুখী হয়ে দাঁড়াও, আমি কেবলামুখী হইয়া তারাবির 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করিতেছি, নিয়ত বাদো আল্লাহু আকবার, বুকের হাতে মানে অন্যার বাইরে বাদো। হ্যাঁ, অনেকে দেখা যায় আঙ্গুলগুলা ফাঁক করে, কিন্তু আঙ্গুলগুলা মিলিত থাকবে। অতঃপর আমরা সানা পাঠ করব সর্বপ্রথম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করে নিব। তবে একটা কথা মনে রাখতে হবে, প্রথম রাকাতে শুধু আমরা আউযুবিল্লাহ পাঠ করব, দ্বিতীয় রাকাতে শুধু বিসমিল্লাহ পাঠ করব, অর্থাৎ সূরা ফাতিহার পূর্বে শুধু বিসমিল্লাহ পড়ে নিব আমরা। দর্শক, আমরা এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। দর্শক, একটা কথা বলে দিই আমি, অনেকে দেখা যায় নামাজ পড়ার সময় এই যে অন্যদিকে চোখ থাকে, নামাজ পড়তেছে চেহারা হচ্ছে উপরে, কিন্তু এটা হবে না, চেহারা থাকতে হবে সেজদার দিকে। একটা কথা আমাদের মনে রাখতে হবে। অতঃপর আমরা সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ বলে কোরআন শরীফের যে কোনো একটি সূরা পড়ে নিব। আমরা সহজ একটি সূরা পড়ব, সূরা ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন আমরা সরাসরি রুকুতে চলে যাব, আল্লাহু আকবার। এখন আমরা সেজদার, এটার নাম হচ্ছে রুকু। এই রুকুতে যাওয়ার পরে আমরা একটি দোয়া পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করিব। অতঃপর আমরা দাঁড়িয়ে যাব, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখন আমরা সরাসরি সেজদার মধ্যে চলে যাব, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করে নিব। অতঃপর আল্লাহু আকবার। এখন বসবো, এই 2 সেজদার মাঝখানে আমরা একটি দোয়া পাঠ করব, রব্বিগফিরলি ওয়ারহামনি। এখন আবার সেজদাতে চলে যাব, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন আমরা সরাসরি দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আউযুবিল্লাহ পাঠ করব না, শুধু বিসমিল্লাহ পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, হাত বাঁধো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দর্শক, পাও কিন্তু মিলিত থাকবে, এই যে তুমি পাও মিলাও। অতঃপর আমরা যে কোনো একটি সূরা মিলাবো, ছোট সূরা মিলাই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাব, আল্লাহু আকবার,
সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। নিচে যাও, সেজদায়। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি। এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করে নিব। তারপরে আবার আল্লাহু আকবার, সেজদা চলে যাও। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করব। অতঃপর আমরা বসে যাব। আল্লাহু আকবার। এখন আমরা, যেহেতু এটা শেষ বৈঠক, এখন আমরা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ার মাধ্যমে এই নামাজটি আমরা সম্পূর্ণ করব দর্শক। এখন আমরা তাশাহুদ পাঠ করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমরা দুরুদ ইব্রাহিম, যেটাকে দুরূদ শরীফ বলা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা কথা বলে দেই, হাতটা সামনে আনো। অনেকে দেখা যায় হাতগুলো রাখে এইভাবে, এইভাবে না, হাত থাকবে হাঁটুর উপরে সোজা। এখন দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখন আমরা সালামের মাধ্যমে এই তারাবির সুন্নত নামাজটি আমরা শেষ করব। প্রথমে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। এইভাবে মোট আমরা 2 করে 4 রাকাত নামাজ পড়ব। অতঃপর আমরা একটি দোয়া পড়ব। দোয়াটি হচ্ছে সুবহানাদিল মুলক। দর্শক আপনারা এই যে বাংলা উচ্চারণ নিচে দেওয়া আছে, বাংলা উচ্চারণটি আপনারা ভালো করে একটু দেখুন। আল্লাহ সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহুম্মা আমিন। এই মুনাজাতটা হচ্ছে তারাবির নামাজের মুনাজাত, প্রচলিত একটি মুনাজাত। নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি আজকের মতো শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।